আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। উল্টো মামারা বলছে যেইভাবে আর কতদিন কাটবে বলতো। উল্টো মামা বলে একটা ভিডিও ক্যামেরা হলে লোকের বাড়ি ভিডিও করতাম, ভিডিও ক্যামেরা হলে না আমি কাঁপিয়ে দেবো পুরো গলতপুর। এটি বলে তুমি এমনিতেই কাঁপাচ্ছ গুলটে মামা, ঠ্যাঙুনির চোটে একটু মার পায়ের ধুলো ধরে আছে। বলে গুলটে মামা তুমি কোনোদিন ভিডিও ক্যামেরা দেখেছো, বাবার বিয়ে দেখেছো? এই ছেলেটা দেখেছে। নরবাবু বলে ওরে বাবা রে বাবা, গুলটে বাবু এইভাবে ভিডিও ক্যামেরা কিনবে তা কোনো হয়? গুলটে মামা বলে নড়ারে দেখিয়ে দেবো একদিন। তখন হাঁ করে দেখবে বলে সে নদে পাড়ায় চলে যায় একটা ভিডিও ক্যামেরার দোকানে, এবং সেখানে গিয়ে বলে তোমাদের কোনো ভিডিও ক্যামেরা ধারে হবে? আর করে একটি ভিডিও ক্যামেরা এনে গুলটে মামা কায়দা মারতে শুরু করে দেয়। এদিকে ভিডিও ক্যামেরা যে খারাপ তার জ্ঞান নেই। নড়া বলে আমি যেমন ফুটো মানুষ, আপনার ভিডিও ক্যামেরা ফুটো নয় তো? বলে নড়া দেখে নেবো তোকে। তখন নড়ার নানা পোষে ভিডিও তুলতে থাকে গুলটে মামা। এই করতে করতে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং ভিডিও ক্যামেরা দফা রফা হয়ে যায়, সব ভেঙে যায়। ভিডিও ক্যামেরায় গোটা গলতপুর ঘুরতে ঘুরতে কাস্টমার জোগাড় করার চেষ্টা করে। এই সময় বুলটিদের বাড়ির সামনে চলে গেলে বুলটি জানালার বাইরে দিয়ে ক্যামেরা ধরে বুলটি কী করছে দেখে। বোতলের মাথায় ক্যামেরা রেখে এইসব করার সময় নাচু বলে উল্টে মামা ঠ্যাঙুনি কিন্তু খুব হবে এই ধরা পড়লে। ঝানুদা এসে গেলে তখন গুলটে মামা তার পায়ের কাছে গিয়ে আবার দেখেন ঝানুদা কি সুন্দর শ্যুট কুট। এরপর গুলটে মামা চলে যায় ঝোলা গোবিন্দের বাড়ি এবং শ্যুট করার একটা অর্ডার নেন। ক্যামেরার ঢাকনা বন্ধ, ভোলা গোবিন্দও বোঝে না, গুলটে মামাও মাথা পাগলের মতো ভিডিও করতে শুরু করে দেয় নানা রকম কায়দায়। তারপর কোথা থেকে একটা কম্পিউটার দোকানে গিয়ে একটা ভিডিও জোগাড় করে এনে ভোলা গোবিন্দ সেই ভিডিও চালায় এবং সেখানে দেখা যায় তার স্ত্রী বসে আছে।